এখনো ঢাকে কাঠি পড়তে বাকি বেশ কয়েক মাস, কিন্তু বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো নিয়ে এখনই শহরের উত্তেজনার পারদ ঊর্ধ্বমুখী। আর সেই উন্মাদনাকে হাতিয়ার করে ময়দানে নেমে পড়েছেন শহরের পুজো উদ্যোক্তারা। পুজো উত্তাপ বাড়াতে অভিনব উদ্যোগ নিয়েছিল পুজো কমিটির বটবৃক্ষ বলে পরিচিত ফোরাম ফর দুর্গোৎসব। শুরু হয়েছিল মায়ের জন্য রক্তদান শীর্ষক কর্মসূচি। এই বছর এই কর্মসূচি পা দিল নবম বর্ষে। নেতাজি ইন্ডোরে এদিনের এই রক্তদানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস, তৃণমূল সাংসদ মালা রায়, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ, তৃণমূল নেতা কুণাল ঘোষ সহ দুর্গাপুজো কমিটির কর্মকর্তারা। এদিনের রক্তদান শিবিরে বহু মানুষ অংশ নেন। মানুষের জন্যই পুজো, তাই এই উদ্যোগ। রক্তদান অনুষ্ঠানে অংশ নিয়ে জানান মন্ত্রী অরূপ বিশ্বাস। পাশাপাশি দুর্গাপুজোকে বিশ্বের দরবারে নিয়ে যাওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান বিদ্যুৎ মন্ত্রী। মায়ের পুজোর আগে তারা মানুষের পুজো করছেন। আমার মনে হয় সারা ভারতবর্ষে না, সারা পৃথিবীতে কোথাও একই দিনে একই সঙ্গে প্রায় 4000 মানুষ রক্তদান করেছেন। এই রেকর্ড আর কোথাও আছে বলে আমার জানা নেই। সেই কারণে আমার মনে হয় যে গিনিস বুক অফ ওয়ার্ল্ডের নাম ওঠা উচিত ফোরাম ফর দুর্গোৎসবে। আমরা অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই, শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি আজকে রক্তদান শিবিরের জন্য নেতাজি ইন্ডোর এবং ক্ষুদিরাম দিয়েছেন। দুর্গাপুজো নিয়ে বিরোধীদের নানা অভিযোগ প্রসঙ্গে একহাত নেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তো দুর্গাপুজো হয়, জেলা জেলা থেকে ছেলেমেয়েরা আসে রক্ত দিতে, তাহলে এই যে উৎসাহ, এই যে মায়ের জন্য রক্তদান, অর্থাৎ পুজো করি আমরা, অনেকেই দুর্গাপুজোর সঙ্গে যুক্ত আছি, আমরা পুজো করি। বারোয়ারি পুজো কিন্তু মূল তার মন্ত্র হচ্ছে সমাজসেবা, বারোয়ারি পুজো। এবং সেই সমাজসেবার মধ্যে একেবারে সবচেয়ে বড় যে এই ক্ষেত্রের যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে রক্তদানের। সেটাকে এই যে উৎসাহিত করে ফোরাম ফর দুর্গোৎসব এটা করে, এটা দেখে অনেকে ভাবে এটা হয় কি করে, তাই এরম ভাবে। আমি বলতে চাই 4000 যে রক্ত দিচ্ছে, এটা কিন্তু 4000 লোক রক্ত পাবে নয়। তীব্র রক্তের আকাল মেটাতে কাঁধে কাঁধ মিলিয়ে রবিবার নজির গড়ল ফোরাম ফর দুর্গোৎসব। শহর দেখল পুজো পাগলদের অন্য রূপ। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।